ফুটন্ত গরম জলে কাঁকরোল দিলে এই রকম রেসিপি হবে ভাবতেই পারিনি। দারুণ স্বাদের একটা কাঁকরোলের রেসিপি গরম ভাতের সাথে তৈরি করে নিলে এটা দিয়েই পুরো ভাত খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। এবার কাঁকরোলগুলোকে উপরের যে কাটার অংশটা রয়েছে সেগুলো দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো আনার সাথে সাথেই লবণ জলে 30 মিনিট ভিজিয়ে রেখেছি, কেননা কাঁকরোলের গায়ে কাটা কাটা থাকে, এর মধ্যে ধুলোবালি অনেকটাই লেগে থাকে। একটু জলে ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়। দেখুন কাঁকরোলগুলোকে কাটা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়ে আসলাম। এবার কাঁকরোলগুলোকে এভাবে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কাঁকরোলগুলোকে দুভাগ করে নিয়েছি আর এদিকে কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। 7 থেকে 8 মিনিট একটু সেদ্ধ করে নেব। কাঁকরোল সেদ্ধ হতে একটু সময় লাগে, প্রায় 80% পর্যন্ত আমাদের কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সেদ্ধ করার পর এভাবে একটু উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আরও 3-4 মিনিট এভাবে সেদ্ধ করে নেব। তারপর এইভাবে একটা চাকু অথবা চামচের পেছন দিকটা দিয়ে দেখতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। যদি হালকাভাবে চাপ দিলেই খুব সহজেই কেটে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি দেখুন। এবার হাতে ধরা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচ দিয়ে কাঁকরোলের মাঝখানে যে বীজটা রয়েছে সেটা এভাবে তুলে নেব। দেখুন আমি খুব সহজে এভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি। এভাবে সবগুলো কাঁকরোলকে মাঝখানের বীজটা তুলে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে দিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এই লঙ্কাগুলো একটু বড় দেখতে হলেও একটু ঝাল কম আছে, সেই জন্য আমি 2টো দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল, এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি। আর দিয়ে দিলাম যে কাঁকরোলের বীজটা আমি বের করে নিয়েছি সেটা। সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি। এবার সামান্য একটু জল দিয়ে প্রায় 2 চা চামচ পরিমাণ একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু লবণ আর হলুদ মেখে রেখেছি। সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ করবেন চিংড়ি মাছটাকে বাদ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা একটু নেড়ে নিলে খেতে ভালো লাগবে। চাইলে আপনারা কাঁচাও ভরতে পারেন, তবে এভাবে একটু কড়াতে ভেজে নিলে স্বাদটা বাড়ে। এবার চিংড়ি মাছগুলোকে 1 থেকে 1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ভাজবো না, তাহলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায়, চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা। পেস্টটাকে দেওয়ার পর আরও 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, একটু সময় রান্না করে নিলে স্বাদটা বাড়ে।
চাইলে আপনারা কাঁচাও ভরে ভাজতে পারবেন, কেননা আমি আজকে এখানে পুর ভরা কাঁকরোল তৈরি করব। এটা কোনো নতুন রেসিপি নয়, তবে আমি যেভাবে করছি একটু ভিন্ন স্বাদের। কাঁচা পুর ভরে হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। দেখুন 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর জলজলে ভাব অনেকটাই কমে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে নেওয়ার পর 2টো করে চিংড়ি মাছ আর একটু পেস্ট এই কাঁকরোলের মধ্যে এভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে, পুরোটা ভর্তি করে। এভাবেই সবগুলো কাঁকরোল পুর ভরে নেব। সবগুলো কাঁকরোল পুর ভরে নেওয়ার পর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়োটা সমান সমান নিতে হবে, ময়দার পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ সাদা তিল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে পোস্তও দিতে পারেন, অথবা যারা চিংড়ি মাছ ছাড়া করবেন তারা কালো জিরেও দিতে পারেন, এতে করে স্বাদ ভালো হবে। আর ভাজার পর কাঁকরোলগুলো দেখতেও ভালো লাগবে। এবার শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এই রকম ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম তেল। আমি সাইডেই তেল গরম বসিয়ে দিয়েছি, সেখান থেকে 2 চামচ তুলে দিলাম। এইভাবে গরম তেল দিলে উপরের যে ব্যাটারটা বসবে সেটা ভীষণই খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে কাঁকরোলগুলো পুর ভরে রেখেছিলাম তার উপরে এইভাবে দিয়ে দেব। চাইলে আপনারা পুরোটা ডুবিয়েও ভাজতে পারেন, আবার এইভাবে উপরে দিয়েও ভাজা যাবে, কোনো রকম অসুবিধা হবে না, একটুও খুলবে না। এভাবে ব্যাটারটা দিয়ে সাথে সাথে সাইডে যে তেল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন যে দিকটা ব্যাটারের দিকটা উপরের দিকে দিলে আর চারিদিকে ব্যাটারগুলো ছিটকাবে না, খুব সুন্দরভাবে বসবে। দেখুন আমি কিভাবে বসিয়ে দিয়েছি, তারপর সাইড থেকে একটু গরম তেল তুলে তুলে যদি এইভাবে দেওয়া যায় তাহলে ব্যাটারগুলো শক্ত হয়ে যাবে, পরে উল্টে দিলে আর একেবারেই খুলবে না। প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট ভেজে নেবেন। তারপর এভাবে উল্টে দিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। যেহেতু 80% ভাজা আছে, খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর পুরটাকেও আমরা রান্না করে নিয়েছি, আর যদি কাঁচা পুর হয় তাহলে একটু সময় লাগবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। দেখুন আমার পুর ভরা কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একেবারে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুর ভরা কাঁকরোলের রেসিপি। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। পুর ভরা কাঁকরোল তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমি এবার গরম গরম সার্ভ করব। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।